जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूराय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সঙ্গে কথোপকথন। ভক্তের প্রশ্ন, মা এক জায়গায় যোগীন মহারাজকে বলেছেন যে গুরুগৃহে এলে আর জপ করতে হয় না। উত্তরে পূজ্যপাদ মহারাজ বললেন, গুরু আর ইষ্ট তো এক। যদি গুরুর ওপরে সেই বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে যার জন্যে জপ তাকে তো সামনে দেখছি, তবে কেন জপ করা? তাই জপ করতে হবে না, খালি মায়ের আদর খাও। মন্দিরে গেলে ধ্যানের দরকার নেই, বিগ্রহ দর্শন করলেই হয়। মহাপ্রভু গৌরস্তম্ভ থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করে তৃপ্ত হতেন, কোনো জপ তপের দরকার হতো না। প্রশ্ন, একবার গুরু দর্শন করলে শুনেছি 1000 জপের ফল হয়। মহারাজ উঠে গুছিয়ে বসলেন ও খুব দৃঢ়স্বরে উত্তর দিলেন, ও ফল চাও? কি ফল? টাকা? বলো, কি ফল চাও? টাকা? প্রশ্ন, আপনি যা দেবেন। উত্তরে দুবাহু ঊর্ধ্বে তুলে বললেন, আমি দেব? আমার কিচ্ছু নেই, এই দেখো আমি নিঃস্ব। অনেকক্ষণ চুপ করে বসে থেকে মহারাজ বললেন, ঠাকুর কাউকে অপূর্ণ রাখেননি, সবাইয়ের ভেতরে পূর্ণ করে দিয়েছেন। সেখান থেকে একটু একটু করে বার করো না, তাহলেই হবে। ভক্তের প্রশ্ন, ঠাকুর কথামৃতে বলেছেন এখানে যারা আসছে তাদের হয়েছে, আমরা যে এখানে আসছি আমাদের কি হবে? উত্তরে মহারাজ বললেন, তোমরা যে এখানে আসছো সেটা একটা বিরাট অ্যাসেট বলে মনে করবে। আর দেখো, একটা গাছের বিচার করতে গেলে তার ফল দিয়ে বিচার করতে হয়, তাও উৎকৃষ্ট ফল দিয়ে। আর জানো তো, জাত সাপে ধরলে 3 ডাকে শেষ। প্রশ্ন, গুরু শ্রী পাদপদ্মে যদি সব অর্পণ করতে না পারি, কার্পণ্য থেকে যায়, তবে তিনি নিশ্চয় গ্রহণে কার্পণ্য করেন না, সব গ্রহণ করেন। উত্তরে মহারাজ বললেন, তাকে না দিলে তিনি কি জোর করে কেড়ে নেবেন? প্রশ্ন, উত্তম বৈদ্য তো বুকের ওপরে হাঁটু গেড়ে বসে ওষুধ খাওয়ান। উত্তরে মহারাজ বললেন, কিছু নিতে হলে দাম দিতে হয়। এক বিধবা বুড়ির একটি মাত্র সন্তান, ভগবান তাকে কেড়ে নিলেন। সে তখন বুক চাপড়ে কাঁদতে লাগলো আর ভগবানকে বলতে লাগলো, 8 কুড়োর বেটা, আমার ছেলেকে কেড়ে নিলি। সে কি বলল, ভগবান তুমি ঠিক করেছ, আমার ছেলেটি ছিল একমাত্র মায়ার বন্ধন, তাকে কেড়ে নিয়ে তুমি আমার সব মায়া কাটিয়ে দিলে। মানুষের কিছু হলে ভগবানকে গালাগালি করে, বলে ভগবান বলে কিছু নেই। প্রশ্ন, গুরু শিষ্যের সম্পর্ক কি কখনো মায়িক হয়? তাহলে আমরা মুখে যে ভালোবাসি বলি, অন্তরে তা নয়? উত্তর, হ্যাঁ, মায়িক হয় যদি সে গুরুকে মানুষ জ্ঞান করে। গুরুকে যদি ভগবান জ্ঞানে দেখে তবেই আত্মিক হবে। মুখে আমরা বলি তোমার ইচ্ছা পূর্ণ হোক, আর মনে মনে ভাবি কোন ইচ্ছা? না, যেটা আমার ইচ্ছা। প্রশ্ন, গুরু আর ইষ্ট তো এক। আমরা যদি ইষ্ট চিন্তা না করে শুধু গুরুরকেই চিন্তা করি তবে হবে না? উত্তর, গুরুকে মানুষ জ্ঞান করলে হবে না, কিন্তু যে খাচ্ছে, জন্মাচ্ছে, মরে যাচ্ছে
যার রাগ আছে, আবার ভালো মন্দ সুখ দুঃখ আছে, তাকে ভগবান জ্ঞান করা খুব শক্ত। তাই ইষ্টকেই চিন্তা করতে হয়। প্রশ্ন: আমরা যে কিছুই গুরু সেবা করতে পারি না, কি করে ভালোবাসবো? উত্তরে মহারাজ বললেন, নাম করলেই হবে। যদি তোমার ছেলে মেয়ে, মা বাপ কেউ বিদেশে থাকে, তাদেরও তো কিছু করতে পারো না, তাই বলে কি তাদের ভালোবাসো না? সেটা কি শিখিয়ে দিতে হয়? প্রশ্ন: যখন গুরুকে ধ্যান করি তখন তাকেই চিন্তা করি, আবার যখন ঠাকুরকে মানে ইষ্টকে ধ্যান করি তার রূপই চিন্তা করি, কিন্তু লয় করে দিতে পারি না। ঠিক একটা পৃথক ভাব থেকে যায়, রূপটা আলাদা থেকে যায়। উত্তরে মহারাজ বললেন, লয় করে দেওয়া মানে কি? দুটি রূপ নয়, দুটি সত্তায় এক ভাব আরোপ করা। যিনি গুরু তিনিই ইষ্ট। রূপ বদলালে কি তিনি বদলাবেন? যেমন ধরো, তোমার ছেলে যখন ছোট ছিল তখনও সে তোমার ছেলে, আবার যখন সে বড় হয়ে গেল তখনও সে তোমার ছেলে। রূপ পাল্টালে সে কি তোমার ছেলে নয়? প্রশ্ন: ছবিতে গুরুর চরণে তুলসী দিতে পারা যায়? উত্তর: গুরুকে একান্তে সব দেওয়া যায়, কিন্তু পাবলিকলি নয়। প্রশ্ন: মায়ের চরণে তুলসী দেব? মা তো বারণ করতেন, তাই বলছি। উত্তরে মহারাজ বললেন, তখন মা মানবী রূপে ছিলেন, এখন তিনি দেবী, তাই দেওয়া যায়। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।